যেই দেশের মাটিতে আমার সম্পদ রয়েছে, যত ঐতিহাসিক জায়গাগুলো সবই তো আমাদের। তুমি কোন স্পর্ধায় বলতে পারো বাংলা বা পাকিস্তান দেখানোর স্পর্ধা তোমাকে কে দিয়েছে? দেশের মাটিতে মুসলমানকে নিয়ে ছিনিমিনি খেলবে না। সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে, গরুর গোশ 500 করে তুমি প্লেটে করে খেতে, তোমার দাঁতে খিলান করলে গরুর গোশের এখনো খিলান গরুর গোশ বেরিয়ে আসবে। আর তুমি মুসলিমদেরকে বলছো যে গরুর গোশ খেলে গোরক্ষা সমিতির সুরক্ষা কমিটির তুমি সাধু হয়েছো। প্লেট প্লেট গোশ তুমি বাইপাস করলে, তুমি খেলে, তোমার ভুড়ি গরুর খেয়ে ভুড়ি বাড়ালে, আর আজকে মুসলমানদেরকে বলছো গরু খেলে পারে জমিনে পুঁতে দিব। তুমি কোথায় যাবে? কোথায় যাবে? মুসলমানরা তো আমরা সেই জাত, ওয়াকুল জাল হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। কোরআনের আয়াত না এটা? কোরআনের আয়াত না? কোরআন যখন আপনি ফলো করবেন, কোরআন যখন আপনার সাবজেক্ট মনে করবেন, কোরআন যখন আপনার দিনের প্রতিষ্ঠিত একটি কিতাব মনে করবেন, তখন আপনার কাছে সব পবিত্র এসে হাজির হবে। যখন আপনি কোরআন ছেড়ে দিবেন তো আপনি ধ্বজভঙ্গ হয়ে যাবেন। ফলে আজকে সমাজে আমরা ধ্বজভঙ্গতা বুঝে গেছি। কোরআনে বলেছিল তোমরা একত্রিত হয়ে থাকো, পার্থক্য হয়েও না, জুদা হয়েও না, ভাই ভাই মারামারি করো না। ভাই তো দূরের কথা, পড়োশির হক আদায় করার জন্য তরকারিতে একটু বেশি জল দাও, দিয়ে পড়োশিকে আত্রাপে ডাকো, সংগঠনে ডাকো, নিজের ইউনিটিতে ডাকো, কনফারেন্সে ডাকো, নিজের জাত ভাই মনে করো, নিজের ভাই মনে করো। সে মা অসুস্থ হলে দেখতে যাও, সে মারা গেলে তার জানাজায় যাও, তার সঙ্গে দোয়া করো। এটা ছিল মুসলিমদের ঐক্য জোটের কথা। প্রথমেতে রাজনীতি দল এসে এটাকে খণ্ড খণ্ড করে জুদা করে দিয়েছে। কালকে মিঠন চক্রবর্তী নাম তো শুনেছেন, এমএলএ ফাটাকেষ্ট একটা সিনেমা করার পরে বেশ নাম কামিয়েছিল। সিপিএমের রবরবা ডবডবা খুব ছিল দেশের মাটিতে। এমএলএ ফাটাকেষ্ট সেই কেষ্টগিরি করতে গিয়ে সিপিএমকে মোটামুটি সোশ্যাল মিডিয়াতে যে বক্তব্যটা, তার ছবিটা চলচ্চিত্রে ভাইরাল হওয়াতে সিপিএমটা উড়েই গেছে দেশে। তৃণমূলের লাঠি কিছুদিন বেশ ভালোই ধরে চলো। ছেলে হাওলা গাওলা কেলেঙ্কারিতে ফেসে গেল। ছেলেকে বাঁচাতে গিয়ে ঢুকে বলল বিজেপিতে। বিজেপির বড় একটা ছাতা, ওই ছাতার মধ্যে ঢুকে বলো ঢুকো, স্বাধীন আছে তোমার। এ তো ধর্মচ্যুত হচ্ছ না তুমি, পার্টির তো স্বাধীনতা আছে, তুমি পার্টি করো। আমরা তাতে মুখ খুলেনি, কথা বলেনি। এ তো সোশ্যাল মিডিয়ায় এসে বলেছে, কলকাতার মাটিতে দাঁড়িয়ে একটা কথা বলেছে। আপনি শুনে রাখুন মুসলিম মিল্লাত, আপনাকে বলতে এসেছি আমি বহরমপুর থেকে। বলেছে মুসলিম মুর্শিদাবাদে 73% মুসলিম বসবাস করে। অর্থাৎ 73% মুসলিমদের মধ্যে তাদেরকে কেটে গঙ্গায় ভাসিয়ে গঙ্গার পানিকে অপবিত্র করে লাভ নেই। রাম তেরি গঙ্গা मैली हो गई, पापियों के पाप धोते धोते। যে তো গঙ্গার পানি আমাদের পবিত্র, মুসলমানকে জবাই করে গঙ্গায় ফেলে পানি অপবিত্র করে লাভ নেই, বরঞ্চ মুসলিমদেরকে কেটে জমিনে পুঁতে ফেলা হবে। 73% মুসলিমকে জবাই করে মাটিতে পুঁতে দিবে মিঠন চক্রবর্তী। আর আমরা হাতে চুড়ি দিয়ে বাস করছি, আমরা কিছুই বলবো না। মুসলমানের গায়ে তুমি 73% তো দূরের কথা, 1% গায়ে যদি হাত দাও, বিন্দু রক্ত থাকতে তোমার গর্দা উড়িয়ে দেবো ইনশাআল্লাহ। কি মনে করো?
দেশের সম্প্রীতি বজায় রেখে চলতে চাও চলো, আমাদের কোনো অসুবিধা নেই। পাশাপাশি মসজিদ মন্দির থাক, আমাদের অসুবিধা নেই। তুমি তোমার ধর্ম তুমি ঘন্টা বাজাও, আমার অসুবিধা নেই। তুমি তোমার হরে কৃষ্ণ গাও, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমার আজান বন্ধ করতে গেলে খবর আছে। তোমার ধর্ম নিয়ে তুমি থাকো, আমার ধর্ম নিয়ে আমি থাকি। লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন। তোমার কৃতকর্মের ফল তোমার ঘাড়ে চাপবে, আর আমার কৃতকর্মের ফল আমি ভোগ করব। যেহেতু এক আল্লাহর ইবাদত আমরা করি, আমার সঙ্গে আমার আল্লাহ আছে। কিন্তু আমরা দুর্বল কোন জায়গায় জানেন? যখন এই বক্তব্য দেওয়ার পরে যখন বিভিন্ন